প্রত্যেকদিন দেরি করে তো আমার বদ অভ্যাস। তারপর সরি, আজকে আর কোনো এক্সকিউজ দিব না। সবই তো জানো, তাই না? তুমি সবসময় আমার মাথায় বেলি ফুল পরিয়ে দাও আর আমার রাত ভেঙে যায়। আমি চোখে মুখে দিন নাই রাত নাই প্রতিদিন তুমি মদ খেয়ে আসো। মদ যদি তোমার এতই প্রিয় হয়ে থাকে তাহলে বাড়ি পড়ে থাকো না কেন, বাড়িতে আসো কেন? আমি প্রতিদিন মদ খাই, আমি একদিন মদ খাই উইকেন্ড। উইকেন্ডটা কি তোমার সপ্তাহে ৩-৪ দিন থাকে? আমার উপরে কথা বলবা না রেহানা, আমি তোমাকে কিন্তু অনেকবার মানা করে দিই। আমি মদ খেয়ে আমি কিন্তু কোনো উদ্ভট আচরণ করছি না, কিন্তু তুমি ড্রিঙ্ক না করেও যা করছো এটা একটা উদ্ভট আচরণ। জীবনকে নিয়ে কোনো অভিযোগ নেই, এমন কোনো মানুষ কি আছে এই পৃথিবীতে? আমি তার সাথে কিছু সময় পার করতে চাই, কিছু শিখতে চাই, এই জীবনের সাথে মিশে থাকা সকল বিষাদ থেকে মুক্তি চাই। কে আছে যার নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই? ওর আবার কি খবর? চাকরি করছে আর পাশাপাশি ওই যে বিসিএস এর প্রিপারেশন হচ্ছে। তার মানে সে বিসিএস ক্যাডার না হয়ে বিয়ে করবে না? তাকে বল ওদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলিতে বিয়ের প্রপোজাল পাঠাতে, নাকি মেয়ের ফ্যামিলি থেকে আমরাই যাব প্রপোজাল নিয়ে? দ্যাটস নট আ ব্যাড আইডিয়া বাবা। আচ্ছা শোন বেলি, আমি সিরিয়াসলি বলছি, আমি তোকে বিয়ে দিয়ে একটু রিল্যাক্স হতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো ওকে। বিউটিফুল ফ্লাওয়ার্স টু মাই বিউটিফুল লেডি। ফুল নিয়ে আমার সাথে ডেট করতে আসছো, এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বলো। মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে দিছে, তোমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বলে। কি বলতেছো বেলি? আমি তো প্রিপারেশন নিয়ে নেই, তোমার প্ল্যান জানো না? আগে তো বিসিএস দিব, তারপর বিয়ে করবো। বিসিএস এর সাথে বিয়ের কি সম্পর্ক? আচ্ছা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে না তারা কি বিয়ে করে না? কিংবা ধরো তুমি বিসিএস পরীক্ষা দিলেই কিন্তু ফেল করো, তখন এই দুনিয়াতে অনেক কাপল আছে, অনেক সম্পর্ক আছে যারা চেষ্টা করেও একটা পরিণতিতে যেতে পারে না। আমাদের সেই সুযোগটা আছে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি না। অবশ্য তোমার যদি আমাদের পরিণতি নিয়ে আপত্তি থাকে তাহলে তো ভিন্ন বিষয়। আপত্তি থাকবে কেন? তাহলে যেটা বলেছি সেটা করো। আচ্ছা আমাদের বিয়ে হয়ে গেলে আমি যদি তোমার পাশে থাকি তাহলে কি তুমি তোমার গোলে রিচ করতে পারবে না? প্রবলেম হবে? ওকে ফাইন, যাবো। সত্যি? বেলির কথা আর কি বলবো, ওকে তো অনেকদিন ধরেই জানি, এখন শুধু আনুষ্ঠানিকটাই বাকি ছিল। ঠিকই বলেছেন ভাবি, ছেলে মেয়ে যেহেতু দুজনকে চেনে পছন্দ করে, আর আমরাও দুটো ফ্যামিলি রাজি আছি, দেরি করে লাভ নেই। তাহলে আমরা আপাতত আমাদের বউকে রিং পরিয়ে যাই, তারপর না হয় দিনকাল দেখে ধুমধাম করে প্রোগ্রাম করব। হ্যালো, কি করো? পড়তেছি। আশ্চর্য একটা মানুষ তো। হ্যাঁ, প্রেমিকার সাথে বিয়ে ঠিক হয়েছে, এই এক্সাইটমেন্ট কাটাতেই তো 2-3 দিন টাইম লেগে যায়, আর তুমি এনগেজমেন্টের রিং পরিয়ে বাসায় গিয়ে পড়তে বসে গেছো। কথায় আছে না, বিয়ের পরে পড়াশোনা লাটে ওঠে, আমারটা নেপচুনে উঠে যাবে। আমি তো অনেক ডিস্টার্ব করছি। শোনো, আগে গার্লফ্রেন্ড হিসেবে ডিস্টার্ব করতাম, আর এখন ডিস্টার্বের প্যারামিটারটা 2 বার। এই 30 মিনিট লেট অ্যাজ ইউজুয়াল। আচ্ছা তুমি কি বিয়ের পর আমার জন্য বেলি ফুল নিয়ে আসবা প্রত্যেকদিন? কেন? বিয়ের পর তো তুমি বাসায় থাকবা, আমার জন্য তো অপেক্ষা করতে হবে না পার্কে। তাহলে শুধু শুধু বেলি ফুল কেন আনবো না। এই চেকটা সই করে দাও। এ কি? এটা তো আমার চেক। আমি কি বলেছি আমার চেক? তোমার চেক বলেই তো তোমাকে সিগনেচার করতে বলছি। এই নাও। 5 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? এত টাকা দিয়ে আমি কি করব তা কি তোমাকে এখন বলতে হবে? আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে আমি 1 টাকাও দিব। টাকাও দেবা? দিবি না? হ্যাঁ আমি বলছি এখনই সই কর, সই কর। 1 টাকা দিবি না, কেন দিবি না? এই যে আমার টাকা, আমার টাকা দরকার। এভাবে ঝগড়া করবো না সবসময়। তোমরা যদি ধরে রাখো যে এমন করবা, তাহলে আমাকে বড় বললা কেন?
ছোটবেলা মেরে ফেলতা। সবসময় তো নিজেদেরটা ভাবো, কখন ভেবে দেখছো যে তোমাদের ছেলেটা অ্যাডাল্ট? তোমাদের সব নোংরা কথা যখন ওর কান পর্যন্ত যায় কতটা কষ্ট হয়। বাবা, আমি তো তোমার ছেলে, তাই না? প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ড মারার কি দরকার? একবার মেরে ফেলো। বেলি, আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার। তুমি যাদেরকে আমার বাবা মা হিসেবে চেনো, ওনারা আমার আসল বাবা মা না। মানে সিকান্দার খান আর সালিহা বেগম, ওনারা আমার আসল বাবা মা না। আমাকে মলের বাগানে কুড়িয়ে পেয়েছিল। আমি আসলে জানি না আমার বাবা মাকে, হয়তো কারো অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম যারা চাইনি আমি তাদের জীবনে থাকি। আমি হওয়ার পরে আমাকে একটা মজার বাগানের টুকরিতে করে ফেলে রেখে গেছে। নিঃসন্তান মানুষ দুজন কিভাবে যেন আমাকে সেখান থেকে নিয়ে আসছে, আমাকে নিজের সন্তানের মতো করে বড় করছে, পরিচয় দিচ্ছে। তারা না একবারও ফিল হতে দেয় নাই আমার বাবা মা নাই। আমি কিভাবে বলি যে তারা আমার বাবা মা না? সরি, আমার আরো আগে বলা উচিত ছিল, কিন্তু পারছিলাম না। আমি খুবই খুবই সরি, আমাকে মাফ করে দিও। এটা বলা কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, একটা মানুষকে বিয়ে করব, সংসার করব, তার সামনে অসৎ থাকতে চাইনি। বাবা এখানে অন্তর দোষটা কোথায়? ও চাইলে একটু ব্যাপারটা গোপন করতে পারতো তখন। সত্য কখনো চাপা থাকে না। আর অন্তু যদি শেয়ার নাও করতো, বিষয়টা জানাজানি করতো। কিন্তু আমি অবাক হচ্ছি, অন্তু এত বড় একটা বিষয় তোর কাছে গোপন করলো কেন? ও গিল্ট ফিল থেকে এখন তো বলেছে কথাটা। গিল্টি ফিলিংস থেকে কি মানুষের জন্ম পরিচয় পাওয়া যাবে? জন্ম পরিচয়হীন একটা জারদ ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি? বাবা ওকে জারুচ বলো না। আজকে যদি তোর বিয়ে হয়, আমার নাতি নাতনির বংশ পরিচয়টা কি হবে? আমি তোর ইমোশনকে পাত্তা দেই, কিন্তু তার অর্থ এই না যে তোর ইমোশনকে দেখতে গিয়ে আমি তোর ফিউচারটাকে নষ্ট করবো। আমার সাফ কথা, ময়লার ভাগারে জন্ম নেওয়া একটা ছেলের সাথে আমার মেয়ের কখনো বিয়ে হতে পারে না। সমাজে আমার একটা সম্মান আছে। অন্তত চলো বিয়ে করি ফের। বেলি, তোমার সাথে আমার সম্পর্ক খুব অল্প দিনের। তোমার বাবা আমার সাথে অনেক দিনের, আর তোমাকে জন্ম দিয়েছে। এই অল্প দিনের সম্পর্কের জন্য এতদিনের বন্ধন নষ্ট করো না। তুমি প্লিজ তোমার বাবার কথাটা রাখো। আমার জন্মের উপর তো আমার কোনো হাত নেই। একটা মানুষ সাধারণত যেভাবে পৃথিবীতে আসে, আমিও তো সেইভাবেই এসেছি। তাহলে তাদের কেন পরিচয় থাকবে আর আমি জারজ হব? পৃথিবীর কোনো সন্তানই জারজ না, সবাই প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে আসে। আমিও এসেছিলাম, কিন্তু কেউ আমাকে গ্রহণ করেনি। জন্মের পর সবাইকে আত্মীয় স্বজন নতুন কাপড়ে ঘিরে ধরে, আর আমাকে একটা পুরনো ছালা ময়লা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছিল। আত্মীয় স্বজনের জায়গায় ছিল ডাস্টবিনের পাশে থাকা ক্ষুধার্ত